আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আনাস আগ্রো। তো আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য আমার চীনা হাঁসের ভিডিও। তো এই যে দেখুন আমাদের তৈরি করা এই মহাপুকুরটি, বড় পুকুরটি তাদের অনেক পছন্দের এই পুকুর। তারা সবাই এখানেই গোসল করে। পাশেই আমার অনেক বড় পুকুর আছে, তাদের ওই পুকুর পছন্দ না। তারা এখানেই গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এখানে ঠান্ডা পানির ব্যবস্থা আছে। আমাদের যে টিউবওয়েলটি আছে তার পাশে একটি মোটর স্থাপন করা। এই মোটরের পানি আমরা এখানে দিয়ে থাকি। এই যে দেখুন পাইপ দিয়ে পানি আসতেছে, এবং এই পানিটা ওরা খুবই পছন্দ করে। আপনারা সবাই জানেন যে বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ, অনেক গরমের কারণে আমরা এই ব্যবস্থাটি করেছি তাদের জন্য। এই যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, এগুলির বয়স আজকে 13 দিন হয়ে গেল। মাশাআল্লাহ এরা খুবই হেলথি। আমি এদের প্রথম 7 দিন লাইসোভিট দিয়েছি, এবং বর্তমান যে ভিটা-3 ভিটামিনটি আছে এই ভিটামিনটি এদের খাওয়াচ্ছি। এরপরে সোজা আমি ভ্যাকসিন করব। যখন 26 দিন বয়স হয়ে যাবে তখন এদের ডাক প্লেগ ভ্যাকসিন দিয়ে দিব। তো এদের নিয়ে আমার অনেক বড় পরিকল্পনা, একটি বড় খামার তৈরি করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন অবশ্যই। এরাই হচ্ছে আমার খামারের ভবিষ্যৎ। সঠিক মতো পালার চেষ্টা করব যতটুকু আমার নলেজে আসে। এর আগে যা করেছি, আমার এই যে বড় হাঁসগুলি দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু একসময় এরকম ছোট ছিল, আমি বড় হাঁস কিনিনি। তো তারাই আজকে আমার খামার ভরে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আরও অনেক 2-3টি হাঁস আমার ডিম নিয়ে বসে আছে, তারাও বাচ্চা দিয়ে দিবে। তো দেখুন এই হাঁসটি কতটা সুন্দর। তো প্রাণীকে যদি আপনি ভালো না বাসেন ভাই, তাহলে আপনি সে প্রাণীকে যেভাবেই পালেন পোষা প্রাণী হিসাবে বা খামার করে আপনি পালতে পারবেন না, লাভবান হবেন না ওতে। প্রাণীকে ভালোবাসতে হবে, তাদের কষ্ট বুঝতে হবে, তাহলে দেখবেন যে আপনি সাকসেস হচ্ছেন আর কি, কোনো রকম সমস্যা হচ্ছে না। আর এটা হচ্ছে একটা মানসিক শান্তি ভাই। লাভ লসটা না হয় বাদই দিলাম, যখন আপনি খামার করবেন বা এই ধরনের প্রাণী নিয়ে কাজ করবেন, দেখবেন আপনি ভিতরে ভিতরে একটা শান্তি আসে। এবার আপনি বাসার থেকে বাইরে কোথাও গেছেন, তাদের জন্য আপনার ভালো লাগবে না। আপনি আসবেন, কখন বাসা যাব, কখন খামারের ভিতর যাব, বাচ্চাগুলি কেমন আছে, বড় হাঁসগুলি কেমন আছে, ডিম দিল কি না, নানান প্রশ্ন। তাদের সাথে মানে সময় কাটাতেই ভাল লাগে। আর এই যে এইটুক প্রশান্তি, এই প্রশান্তি আপনি কই পাবেন ভাই? যারা শৌখিন মানুষ, যারা 2-1টা প্রাণী পালেন, তারাই জানেন এদের মায়া কতটুকু। আর শখ থেকেই সাধারণত বাণিজ্যিকভাবে শুরু হয়ে যায় এসব জিনিস। তো আমার ক্ষেত্রেও এটাই প্ল্যান, আমি শখ করে শুরু করেছিলাম। দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।